এখানে এত ভাঙা জিনিসপত্র জড়ো করে রেখেছে। বাবা, কি অপরিষ্কার! এটা কি? এটা ভাঙা ফটো ফ্রেম, এটা ভাঙা কাপ প্লেট। বাবা, কি ধুলো! আজ এখানটা আমি পরিষ্কার করে ফেলবো। কত পুরোনো দিনের ভাঙা ভাঙা জিনিস সব রেখে দিয়েছে। কি হবে এগুলো কে জানে? রঘু বলল, আরে আরে ছোট মা, এসব কি করছেন? পিয়ালি বলল, এই ময়লা ভাঙা জিনিসপত্রগুলো ফেলে এখানটা পরিষ্কার করব। রঘু বলল, না না, এরকম করবেন না, মাঝি দেখলে পুরো বাড়ি মাথায় করে ফেলবেন। পিয়ালি বলল, কেন? এত অপরিষ্কার ভাঙা জিনিস পরিষ্কার করলে মা বকবেন কেন? রঘু বলল, মা ভীষণ বকবে। আপনি এবারই ছোট বউ, সবেমাত্র কদিন বিয়ে হয়ে এসেছেন, এসব করবেন না। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, এগুলো এখানেই থাক। আচ্ছা রঘু কাকা, আমি বাড়ির বউ হয়ে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখানে কেমন যেন গা ছমছম করে আমার। কারো মুখে একটু হাসি দেখি না, এমনকি তোমাকেও কখনো হেসে কথা বলতে দেখি না। কেমন যেন সবাই আতঙ্কে থাকে। কেন কাকা? রঘু বলল, ছোট মা, এর আগে কেউ আমাকে এভাবে কখনো জিজ্ঞাসা করেনি, আপনিই প্রথম। পিয়ালি বলল, রঘু কাকা, আমি তোমাকে কাকা বলে ডাকছি, আর তুমি আমাকে ছোট মা বলছো। এটা কেমন কথা? তুমি আমার কাকার মতো, তুমি আমাকে পিয়ালি বলে ডাকবে, আর আপনি নয়, তুমি বলবে। রঘু কাকা বলল, এ কি কথা বলছেন ছোট মা? মাঝি শুনলে আমার আর রক্ষা থাকবে না। পিয়ালি বলল, তা আমি বুঝে নেব। তুমি আমাকে আজ থেকে পিয়ালি বলবে, বুঝলে? তা না হলে আমি তোমার ডাকে সাড়াই দেব না। রঘু কাকা বলল, আচ্ছা মা, তাই হবে, আমি তোমাকে পিয়ালি মা বলে ডাকবো। রঘু, এই রঘু, কখন বাজার থেকে কটা পান আনতে পাঠিয়েছি, কোথায় যে যায়? রঘু বলল, হ্যাঁ মাঝি, বলুন। বলুন মানে, কোথায় ছিলিস? এতক্ষণ লাগে পান আনতে? শুধু আড্ডা। রঘু বলল, না মাঝি, আমি পিয়ালি মায়ের সঙ্গে কথা বলছিলাম। রঘুর মাঝি মানে রেবতী দেবী বললেন, কথা বলছিলিস? কটা বাজে সে খেয়াল আছে? রান্না হয়ে গেছে? একটার মধ্যে সবার খাওয়া যেন কমপ্লিট হয়ে যায়, আমি 12:30টায় খেতে আসব, তার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে যায় যেন। আর খোকাকেও ডেকে নিবি, একসঙ্গে খেতে বসবো। রঘু বলল, হ্যাঁ মাঝি, তাই হবে। দুপুরে খাবার টেবিলে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। খোকা মানে পলাশ বলল, রঘু কাকা, মাংসটাই একটু মশলা দাওনি, কেমন যেন সেদ্ধ সেদ্ধ খেতে লাগছে। রেবতী দেবী রঘু কাকা উত্তর দেওয়ার আগেই বলে উঠলেন, ওই রকমই খেতে হবে, অত মশলা দিয়ে রান্না খাওয়া উচিত নয়। রঘু কাকা বলল, পিয়ালি মা, আর একটু ভাত দেব? দাও কাকা, অল্প একটু দাও। রেবতী দেবী বললেন, রঘু, তুই বৌমাকে নাম ধরে ডাকছিস যে? আগে তো শুনছিলাম ছোট মা বলছিলিস, আজকাল আবার নাম ধরে কি ব্যাপার? পিয়ালি বলল, মা, আমি ওনার থেকে বয়সে অনেক ছোট, উনি আমাকে ছোট মা, আপনি বলে কথা বলছে, সেটা আমার ভালো লাগছে না, তাই ওনাকে নাম ধরে ডাকতে বলেছিলাম। কিন্তু উনি নাম ধরে ডাকতে ইতস্তত করছিলেন,
তাই পিয়ালি মা বলে ডাকছেন। পলাশ বলল, তা ভালো। রেবতী দেবী বললেন, খোকা, এ বিষয়ে তোমাকে সাই না দিলেও চলবে, তুমি খেয়ে নিজের কাজে চলে যাও। পিয়ালি ভেবেছিল আজ শাশুড়ি মাকে বাগানের ওই ভাঙাচোরা জিনিসপত্রগুলো ফেলে পরিষ্কার করবে কিনা সেটা জিজ্ঞাসা করবে, কারণ এ বাড়ির গাছের পাতা মনে হয় শাশুড়ি মায়ের অনুমতি ছাড়া বাতাসে নড়ে না। কিন্তু স্বামীকে ওইভাবে শাশুড়ি মা বলায় পিয়ালি খানিকটা চুপ হয়ে গেল। সবাই খেয়ে উঠে গেল। রঘু কাকা টেবিল পরিষ্কার করতে এসে পিয়ালিকে বলল, বুঝতে পারছো মা, কেন কেউ এ বাড়িতে হাসি মুখে থাকতে পারে না? আমি চাকর বাকর মানুষ, ছোট মুখে বড় কথা বলতে নেই, মালিকের সমালোচনা করতে নেই। তুমি মা বুদ্ধিমতী, সবই বুঝতে পারছো। এই বাড়িতে কাজ করছি তাও প্রায় বছর 6 হয়ে গেল। মাঝে মাঝে দুঃখে, লজ্জায়, অপমানে কাজ ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, তবুও পেটের জ্বালায় যেতে পারি না। ওঠো মা, উঠে পড়ো, নিজের ঘরে যাও। মাঝি এসে পড়লে আবার বকাঝকা করবে। পিয়ালি নিজের ঘরে যেতে পলাশ বলল, কি গো, মায়ের কথা খুব গায়ে লেগেছে? আমার অভ্যেস আছে, তুমি নতুন এসেছো তো তাই খারাপ লাগারই কথা। পিয়ালি বলল, না তো, তোমাকেও তো বলল, তাতে কি? মাই তো বলেছেন সারাদিন সংসারের এত চিন্তা থাকে, তারপর সব কিছুই নিজের হাতে সামলান। কি রান্না হবে, কি বাজার হবে, কোন জিনিস কোথায় থাকবে, সব কিছুই। তাই একটু এভাবে কথা বললেন। মায়ের মনটা কিন্তু খুব ভালো। পলাশ বলল, কি জানি, তুমি নতুন বউ হয়ে এসেছো, তোমার আলমারির চাবিটাও মা রেখে দিয়েছেন। কোনো কিছুই নিজের হাতছাড়া করতে চান না, এমনকি একটা ভাঙা জিনিসপত্র সরাতে হলেও তার অনুমতি প্রয়োজন। তুমি কেমন ভাবে বিষয়টা মেনে নেবে? সবাই তো একটু স্বাধীনতা চায়। পিয়ালি বলল, তুমি অত চিন্তা করো না, উনি এতদিন নিজের হাতে সবকিছু সামলেছেন তো, তাই কারোর ওপরে নির্ভর করার অভ্যেস নেই। ও আমি সব ঠিক করে নেব। রঘু, এই রঘু, রেবতী দেবী ডাকতে লাগলেন। মাঝি, কিছু বলছেন? হ্যাঁ, এই ওষুধটা একটু এনে দে তো, মাথাটা খুব ধরেছে। কথাটা পিয়ালির কানে যেতেই ও রান্নাঘরে গিয়ে 1 কাপ চা করে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলো। রেবতী দেবী বললেন, কি ব্যাপার, আমার ঘরে কেন? এই 1 কাপ চা করে আনলাম, আপনি তো বললেন মাথা ব্যথা করছে। হ্যাঁ, রাখো ওখানে। কাল একটু সেলাই করছিলাম, তারপর থেকেই মাথাটা ব্যথা করছে। পিয়ালি বলল, কই, কি সেলাই করছিলেন দেখি? ওই তো ওখানে রাখা, সবটা করে উঠতে পারিনি। পিয়ালি বলল, আমি এটা নিয়ে যাই, সেলাই করে আপনাকে দিয়ে যাব। আপনি চাটা গরম গরম খেয়ে নিন, আমি আমার ঘরে যাই তাহলে। রেবতী দেবী বললেন, তোমার ঘরে যাবে কেন? এখানে বসেই সেলাইটা করতে পারো তো। পিয়ালি বলল, হ্যাঁ মা, পারি তো, কিন্তু আপনি যদি বিরক্ত হন তাই। না না, কোনো বিরক্ত হব না, এখানে বসেই সেলাইটা করে ফেলো। পিয়ালি মনে মনে ভাবলো, যাক তাহলে, একটু জায়গা মনে হয় করতে পেরেছি।
না হলে তো ঘরে বসতে বলতো না। দুদিন বাদে পিয়ালি বাগানে জড়ো করে রাখা ভাঙা জিনিসগুলো রঘু কাকাকে সঙ্গে নিয়ে সরাতে লাগলো। আওয়াজ পেয়ে রেবতী দেবী বেরিয়ে এসে বললেন, এ কি করছো? কে বলেছে তোমাকে এসব জিনিসে হাত দিতে? রেখে দাও। পিয়ালি বলল, না মানে আপনি অত কষ্ট করে জিনিসগুলো এখানে রেখেছেন, কিন্তু রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, তাই ওগুলো রঘু কাকার সঙ্গে পিছনের ঘরে রেখে আসি। ওই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, আর জিনিসগুলো ঘরে থাকলে আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। চলো চলো রঘু কাকা, বলে সব জিনিসপত্র স্টোর রুমে রেখে দিল। পিয়ালি শাশুড়ি মাকে নানা ভাবে বুঝিয়ে একটা একটা করে সব কাজ করতে লাগলো। এমনকি এক কাপ চা করতে হলেও অনুমতি নিয়ে করত, যার ফলে রেবতী দেবীর কখনো মনে হতো না যে পরিবারে তার গুরুত্ব একটুও কমছে। তিনি ক্রমশ পিয়ালির ওপরে নির্ভর করতে শুরু করলেন, আর আস্তে আস্তে নিজের অজান্তে সংসারের সমস্ত দায়িত্ব কখন যে পিয়ালির হাতে দিয়ে ফেললেন তা তিনি নিজেও বুঝে উঠতে পারলেন না। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর গল্প ভালো লাগলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শীঘ্রই আসছি নতুন আর একটা গল্প নিয়ে। ধন্যবাদ।